থেকে বের হয়ে যখন হেঁটে যায়, তার এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। বন্ধু ডাক দিয়ে বলতেছে, বাইরে শুনেছি তুমি বিয়ের জন্য পাত্রী খুঁজতেছো, কি পেয়েছ? আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ভাই শোন, অনেকগুলা মেয়ে দেখেছি কিন্তু আমার পছন্দ হয় না। শুধুমাত্র তার চেহারা দেখে না, তার চরিত্রর কথা যখন শুনি আর পছন্দ হয় না। আমি সুন্দর না কালো না শ্যামলা জানতে চাই না, আমি একজন আদর্শবান মেয়ে চাই, চরিত্রবান মেয়ে চাই, আল্লাহওয়ালা মেয়ে চাই। দুনিয়ার জমিনে ভালো একটা ছেলে আসুক, আমার এমন একটা মা চাই। বন্ধু ডাক দিয়ে বলতেছে, আমির বিন আনাস, আমার কাছে এমন একটা মেয়ের সন্ধান আছে। শুনেছি মেয়েটা সুন্দর তত না শ্যামলা, কিন্তু মেয়েটা হাফেজে কোরআন। জন্মের পর থেকে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে আজ পর্যন্ত নিজের মা বাবা ভাই বোন ছাড়া পৃথিবীর কোনো পুরুষ ওই মেয়েটাকে দেখে নাই। মেয়েও দুনিয়ার আলাদা কোনো পুরুষ মানুষকে দেখে নাই। এমন একটা মেয়ে আমার কাছে আছে, 30 পারা কোরআনের হাফেজা। তুমি যদি বলো তোমার জন্য আমি বিয়ের প্রস্তাব দিতে পারি। আমির বিন আনাস বললেন, বাইরে শোন, এই যদি হয়ে যায়, আমি দেখতে চাই না মেয়ের মা কেমন বাবা কেমন জানতে চাই না। সত্যিকার অর্থে মেয়ে যদি কোরআনের হাফেজা হয়, আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, এমন পর্দানশীল হয়, আমার জিন্দেগির ইচ্ছা খাহেশ তামান্না হলো দুনিয়ার জমিনে আমার এমন একটা সন্তান জন্ম নিবে, যেই সন্তান হবে যুগ সংস্কারক, যেই সন্তান হবে বড় আলেম, যেই সন্তান হবে আল্লাহওয়ালা। এজন্য আমি একটা ভালো মা খুঁজতেছি। তুমি যখন বলেছ মেয়েটা এত ভদ্র এত ভালো, বিয়ের প্রস্তাব করো, আমি দেখতে যাব না। আমার বন্ধুগণ, কথা সংক্ষেপ করে বলি, এক পর্যায়ে আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি মেয়েটাকে দেখতে গেলেন না। বিয়ের তারিখ হয়ে গেল, বিয়েও হয়ে গেল। যেই দিন বিয়ে হয়েছে ওই দিন ফুলসজ্জার রাত্রে, বাসর রাত্রে আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি স্ত্রীর ঘরের ভিতরে প্রবেশ করলেন। স্ত্রীর চেহারার দিকে না তাকায়া আগে 2 রাকাত সালাত আদায় করলেন। আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করলেন।